গিন্নি, আরে ও গিন্নি, বলি পানির বাটিটা দিয়ে যাও তো। আরে এক কথা কবার কইতে হবে বলো তো? শুনতাছি শুনতাছি, তোমার সব কথাই আমি কান খুললা শুনতাছি। আমার হাতের কাজটা তো করতে দিবা। পান বানানো কি মুহূর্তের কাজ গো? সুপারি কাটো, পান নাও, তাতে পরিমাণ মতন চুন আর খয়ের দাও, তারপর তো পানের খিলি হইব নাকি? তোমার সব কাজে সময় লাগে গিন্নি, একটা পান বানাইতে দিলে বেলা শেষ হয়ে যায়। চুপ করো তো তুমি। এই বুড়া বয়সে এসে তোমারে 3 বেলা খাওয়াইতেছি, এটাই বা কম কিসের গো? 5টা ছেলের বউ তো আছে, বলি একদিন আইসে খাওয়াইতে। সে কথা আর বলো না গিন্নি, আমার 5টা সন্তানকে বড় শখ করিয়ে বিয়ে করিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো বৌমারা আসলে তুমি আমি একটু হাঁপ ছেড়ে বাঁচতুম, কিন্তু তার হলো কই, তারা বিয়ে করে যে যার মতো চলে গেছে। আর যাই বইব না কেন, তোমার 5টা বউ হয়েছে, একটার থেকে আরেক খান বেশি ঝগড়াটে। সারাদিন খিটমিট লাইগাই থাকলে কি মানুষে একসাথে বাস করতে পারে? এটাই আমার দুঃখ গিন্নি, বউগুলো আমার কথাটা একবারও ভাবলো না। তারা তো শান্তিতে বাড়িতে বসবাস করতে পারতো, তারা না হয় পরের মেয়ে, কিন্তু আমার সন্তানগুলো কি আমাদের কথা ভাবছে? তা এই নিয়ে আর তুমি দুঃখ করো না গো, যুগটাই তো এমন। সন্তানরা কি আর এখন বাবা মারে দেখে? বউয়ের কথায় ওঠ বস করে, বুঝলা? কিন্তু আমার ছেলেদের বইয়ের নেউটা হতে দেব না। ওদের এমন শিক্ষা দেব যে বাপ মা ছাড়া আর কিছু বুঝবে না। কি শিক্ষা দিব বলো তো? ওদের কি আর দোষ আছে? সব দোষী তো ওই পোড়ার মুখী গুলার। ওরাই তো আমার 5-5টা ছেলের মাথা খাইছে। দাঁড়াও, তবে ওদেরকেই আগে শায়েস্তা করছি। তা তুমি কি করবে কি শুনি? আমার 5 ছেলেকে চিঠি লিখবো কালকেই বাড়ি আসতে, তারপর মজা দেখবে। তাই লিখো, বলো বৌমা আর ছেলে মেয়েদের নিয়ে আসতে। কতদিন যে ওদের দেখি নাই। যাও তবে, দোয়া তার চিঠির কাগজটা নিয়ে এসো। ওরে তাড়াতাড়ি খেয়ে নে বাবলু, খেয়ে আবার তোকে নিয়ে স্কুলে যেতে হবে। আজকে স্কুলে যাবো না মা, শরীরটা ভালো লাগছে না। এই অল্প বয়সে শরীরের কি হলো শুনি? সব ওই স্কুল ফাঁকি দেওয়ার ধান্দা। তোমার ওসব কথা আর আমি শুনছি না। আজকে স্কুলে যাবো না মা, কাল থেকে যাব। ও দিদি, দাদা কোথায় গো? ওনার চিঠি এসেছে। বাবার চিঠি এসেছে? দাও দাও, আমাকে দাও। কে আবার চিঠি পাঠালে? কই দে তো দেখি। গ্রামের বাড়ি থেকে শ্বশুর মশাই লিখেছেন হয়তো। তা বুড়োটা হঠাৎ কেন চিঠি লিখলো রে? নিশ্চয়ই ছেলেপুলে নিয়ে ওই বাঙাল বাড়িতে বেড়াতে যেতে বলবে। না না দিদি, আরও বাড়িতে যাব না। গতবার বড় দিদি কি করলো দেখেছিলে? যাবো আর কিভাবে? আমাদের জাগুলো এক একটা শয়তানের হাড্ডি, ওদের সাথে গিয়ে কি একসাথে থাকা যাবে? আরে তোমরা এক্ষুনি এত সব বলছো কেন? দাদু তো অন্য কোনো কারণে চিঠি লিখতে পারে। দে তো দেখি কি লিখেছে। প্রিয় অমল, আশা করি ভালো আছিস। গুরুত্বপূর্ণ একটা কারণে তোদের চিঠি লিখছি। তোদের একবার বাড়িতে আসতে হবে। আমি ঠিক করেছি আমার বিষয় সম্পত্তি তোদের 5 ভাইয়ের নামে ভাগ করে দেব। তোরা দ্রুত এসে নিজ নিজ ভাগ বুঝে নে। ইতি, তোদের হতভাগ্য পিতা। বুড়ো আমাদের সম্পত্তি ভাগ করে দেবে? সে কি কথা গো? যাক, বুড়ো বয়সে তাহলে সুবুদ্ধির উদয় হয়েছে। তাহলে তাড়াতাড়ি ওকে গিয়ে বলি। আগে আগে যেতে হবে যে, না হলে ওরা আবার চলে আসবে। কাকে বলবি? কাউকে বলার দরকার নেই। কেন? ওরা না গেলে সম্পত্তি ভাগ বাটোয়ারা কিভাবে হবে গো? আরে ওরা গেলে আরো ঠকে আসবে। ভাই তো সব, তা নিজের মুখে আর ভালো ভালো জিনিসগুলো চাইতে পারবে না। তা ঠিক বলেছ দিদি, আমরা গেলে একেবারে কড়ায় গন্ডায় উসুল করে নিয়ে আসব। সেটাই, ওই কে মুখ কালো করলো আর কে রাগ করলো তা আমাদের দেখার বিষয় নয়। আমরা একেবারে মেপে ঝুঁকে আমাদের ভাগ নিয়ে আসব।
তা কবে যাবে দিদি? কেন, আজই তুই ওকে বলে দে ট্রেনের টিকিট কেটে নিয়ে আসতে। আমি সবকিছু গোছাচ্ছি। মা, ও মা, আমাকে নিয়ে যাবে না দাদা বাড়ি? নেব, তবে একটু দুষ্টুমি করতে পারবি না। কি মজা, কি মজা, দাদার বাড়িতে যাব আমি। আমি কতবার বললাম দিদি একটা গাড়ি নাও, একটা গাড়ি নাও, তা আমার কথা তো শুনলে না। এখন দেখো কতটা পথ পায়ে হেঁটে যেতে হচ্ছে। আর এই জঙ্গলের পথে গাড়ি কিভাবে যাবে দেখতো। পায়ে হেঁটেই যেতে পারছি না, আবার যাবে গাড়িতে। গরুর গাড়ি তো নিয়ে যাওয়া যেত। শুনেছি এই জঙ্গলে গরুর গাড়ি নিয়েই মানুষ চলাচল করে। গরুর গাড়িতে চড়ে টাকা নষ্ট করার ইচ্ছে আমার নেই রে। যদি ভাগে ভালো কিছু পাই তো ফিরবার সময় গরুর গাড়ি নিয়ে আসব। তোমার সাথে আসাটাই না আমার ভুল হয়েছে। এত সাজগোজ সব নষ্ট হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। তা আমি কি তোকে সঙ্গে নিতে চেয়েছিলাম নাকি রে? উল্টে তোর বরই তো আমার সাথে তোকে দিয়ে দিল। সে আমি কি আর সাধে এসেছি? ও চাকরির কাজে দূরে চলে যাচ্ছে, তাই তো আমায় আসতে হলো, না হলে তো ওকেই পাঠাতাম। আমিও কি আর সাধে এসেছি বল? জানিসই তো তোর দাদা অসুস্থ, ওকে নিয়ে সংসার চালাতে খুব কষ্ট যাচ্ছে। এখন যদি কটা টাকা পাই তোর চিকিৎসাটা করাতে পারবো। সাধে কি আর কিপটেমি করি বল? সে নিয়ে চিন্তা করো না দিদি, শ্বশুর মশাই তোমাকে ভালো কিছুই দেবে। হ্যাঁ রে ছোট, এই জঙ্গলের মধ্যে কিছু একটা আওয়াজ পাচ্ছিস? হ্যাঁ দিদি, কোনো একটা চাকার আওয়াজ। ডাকাত টাকাত আসছে না তো? শুনেছি এই জঙ্গলে ডাকাত লুকিয়ে থাকে। বাবা গো, এ হলে যে সর্বনাশ হয়ে যাবে রে। ও দিদি, ডাকাত নয়, ওই দেখো একটা গরুর গাড়ি আসছে। কে রে, নওয়ার ছোট নাকি? ও দিদি, তুমি গাড়িতে? আমরা ভাবছি কে না কে যাচ্ছে। শ্বশুর মশাইয়ের চিঠি পেয়ে যাচ্ছি। তা তোরা এখানে কি করছিস রে? আমরা ওই শ্বশুর বাড়িতেই যাচ্ছিলাম আর কি। তা তাহলে আর দাঁড়িয়ে আছিস কেন? উঠে আয় গাড়িতে। আহ বাবলু, দুষ্টুমি করে না, পড়ে যাবি রে গাড়ি থেকে। মা, ও মা, আর কত দূর দাদার বাড়ি? এই তো চলে এসেছি। দিদি, গাড়ি থেকে নামো এবার। নামছি রে, নামছি। এই তুই দেখে দেখে ব্যাগগুলো নামা সেজো। ওই তো মা, দাদুভাই চলে এসেছে। সে কি বৌমা, তোমাদের এত দেরি হলো কেন? অন্যেরা তো চলে এসেছে। বড় ছোট সবাই চলে এসেছে? হ্যাঁ, সেই সকালই ওরা চলে এসেছে। তা আপনি কেমন আছেন বাবা? শরীরটা ভালো আছে তো? যেমন রেখেছো তোমরা। এই বুড়োটার কথা শুনলে না পিত্তি একেবারে জ্বলে যায়। তিন কাল গিয়ে এক কালে ঠেকেছে। হাড় জ্বালানো কথাগুলো ছাড়লে না। কিছু বললে কে বৌমা? না বাবা, কিছুই বলিনি। তা যাচ্ছেন কোথায় এই দুপুরবেলা? বাজারে যাচ্ছি, এতগুলো মানুষ এসেছে, কেনাকাটা তো করতে হবে নাকি? ও দাদু, আমি যাবো তোমার সাথে। বাবলু, কতবার বলে এনেছি দুষ্টুমি করবি না, ফের শুরু করলি? যাক না, ছেলে মানুষ, গায়ে এসে ঘোরাঘুরি তো করবেই। আপনি ওকে একটু দেখে রাখবেন বাবা। এখানে তো নদী নালার অভাব নেই। ও কিন্তু সাঁতার জানে না। সে নিয়ে তুমি ভেবো না বৌমা, আমি ওকে চোখে চোখে রাখবো। ল বৌমা, এই আরেকটু মাছের তরকারি ল। শুকনা শুকনা ভাতগুলো কি খাওন যায়? না না মা, আমাকে আর কিছু দিতে হবে না। ছোট দুজনকে দিন, পরে গিয়ে আবার বলবে শ্বশুর বাড়িতে কিছুই নাকি খাওয়ায়নি। তোমার মতো আমাদের এত নোলা নেই দিদি, যা পাই তাই সোনামুখ করে খেয়ে নি।
এত খাই খাই দেখেই তো আজ এই অবস্থা। ঘাস পাতাও তো বাকি রাখিসনি। আহ বৌমারা, থামবা এখন। আসতে না আসতে চুলে চুলি বাঁধাইয়া দিলে। তোমার শ্বশুর এসব শুনলে কি কইবা বলো তো? তোমরা এই বাড়ির বউ, নিজের মতন করি তো খাইবা দেবা, কিন্তু বিমল কমল না আসায় বড্ড খারাপ লাগতেছে। কি আর করব বলুন তো মা, আপনার ছেলে ওই ব্যবসা বাণিজ্য নিয়ে দেশে দেশে থাকে, তাই তো আমাকেই আসতে হলো। দেশে দেশে থাকে নাকি চাই? দাদা এলে পাছে ভাগে কম নিয়ে নেয়, সেই ভয় তো তুমি এসেছো। তা তোরাও তো ওই একই কারণে এসেছিস রে ছোট, ওসব কে আর আমি বুঝি না ভেবেছিস? মা, ও মা, বলি কোথায় আপনি? কই, কাউকেই তো দেখতে পাচ্ছি না। দিদিও এসেছে শুনলাম। ওই যে মেজো আর সেজো বউ আইয়া পড়ছে। ও বউ, রান্নাঘরে আমি, এইখানে আইও। ও মা, খাওয়া দাওয়া তো দেখি শুরু হয়ে গেছে। বলি আমাদের জন্য একটু অপেক্ষা করা যেত না দিদি? বলি আমার কি দোষ সেজো? মাই তো বললো বসে পড়তে, তা তোরা আসবি নাকি তাও তো জানি না। এখন বইয়া পড়ো বৌমারা, অনেক পরিশ্রম করে আইসো, খাইয়া বিশ্রাম নাও, শরীরে বল পাইবা। তা তোমাদের সবাইকে দেখছি, তোমাদের স্বামীরা এলো না? ওরা এসে আর কি করবে দিদি? এই কাজ কি ওরা পারবে? তোর বুদ্ধি আছে দেখছি নব, তোর জন্যই ঠাকুরপো না এখনো টিকে আছে। তা মা, আপনি ভালো আছেন তো? আমি ভালোই আছি মা, তোমরা খেয়ে নাও, তারপর গল্প করবা। দেখলে দিদি, দেখলে খবর পেয়ে সবাই কেমন শকুনের মতন উড়ে এসেছে। বলি বুদ্ধি আছে সবার। তা আমরাও বা কম কিসেরে? কিন্তু ওরা কেউ তো ঠাকুরপোদের আনেনি, না হলে ভুলিয়ে ভালিয়ে আমরা কিছু বেশি নিতে পারতাম। সে নিয়ে তুমি ভেবো না দিদি, আমাদের ভবিষ্যতের পথ খোলাই আছে। রহস্য করিস না তো সেজো, কি বলতে চাইছিস খুলে বল। আজকে শাশুড়ি মায়ের গয়নার বাক্সটা দেখলাম সিন্ধুকে, বলি ভাগ বাটোয়ারা হওয়ার আগেই ওটা সরিয়ে ফেলি। তা যা বলেছিস, চল আজকে রাতেই ওটা লুকোতে হবে। মেজো, ও সেজো, ঘরে আছিস? আছি দিদি, ঘরে এসো। কি হলো দিদি? একটা কথা বলতে এসেছি তোদের, কাউকে বলবি না তো? না না দিদি, বলো না তুমি। চল শাশুড়ি মায়ের গয়নার বাক্সটা চুরি করি। আজ দেখলাম ওটা 20 ভরির ওপরে গয়না হবে। আরে আমি নিজেই তো সরাতে পারতাম, কিন্তু এত বড় কাজ একা সামলাতে পারবো না। তাছাড়া তোদেরও তো হক আছে, তাই না? আমরাও তো তাই ভাবছিলাম। বেশ, চলো তবে। সে কি, তোরা দরজায় আড়ি পেতেছিলি? বারে, পাতবো না। তোমরা একা একা গয়না চুরি করবে, তা ওগুলোতে আমাদেরও তো ভাগ আছে নাকি? সে কি কথা, কে বললো আমরা গয়না চুরি করব? আমরা তো দেখতে যাচ্ছিলাম। আমাদের সাথে মিথ্যা কথা বলো না দিদি, তোমরা গয়না নিতেই যাচ্ছিলে। ছি 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 ছি, আস্তে না আস্তে চুরি শুরু করলে। আমরা চুরি করছি? মুখ সামলে কথা বল ছোট, না হলে একেবারে চুল ছিঁড়ে ফেলবো। কি, আমাদের চুল ছিঁড়বে? দাঁড়াও, তবে দেখাচ্ছি মজা। কি হলো গিন্নি, হঠাৎ গহনার বাক্সে তালা দিলে যে? আরে আর কইও না, তোমার 3 বউয়ের যন্ত্রণায় তো দেখছি শান্তিতে বাস করাই দায় হয়ে উঠছে এখন। কে আবার কি করলো তোমার সাথে? ওই বড় বউ মেজো আর সেজোকে নিয়ে গয়না চুরির ফন্দি করছিল। ন আর ছোট আড়ি পেতে শুনছে, তাই নিয়ে তো সন্ধেবেলায় ছোটখাটো একখান যুদ্ধ হইয়া গেল। এখনই আসবো তোমার কাছে। বেশ আসুক, ওদের এবার উচিত শিক্ষা দেব আমি। কি করবা গো? তা সময় হলে ঠিক বুঝতে পারবে। ওরা এলো বুঝি।
বাবা ঘরে আছেন দেখছি, আমরা এসেছিলাম। থাক বৌমা, বুঝেছি। তোমরা যা চাইতে এসেছো তা পরশুদিন পাবে। সেজন্য আমাদের একটু আদালতে যেতে হবে কালকে। তা গিন্নি, তুমি পারবে না যেতে? পারবো না কেন? ওই একখান গরুর গাড়ি ডাক্কা আনবা, গাড়িতে সরি আমি চলে যাবো। তা আমরা কি এই বাড়িতে একা একা থাকবো? একটা দিন তো তোমাদের থাকতে হবেই বৌমা। কাজ মিটিয়ে পরদিন আমরা চলে আসবো। শোনো বৌমারা, একসাথে 5টা লাঠি থাকলে তা ভাঙন যায় না, কিন্তু আলাদা ভাবে এক একটা লাঠি সহজেই ভেঙে ফেলা যায়। তোমরা সবাই ঐক্যবদ্ধ হইয়া থাকবা, তাহলে যে কোনো বিপদ আপদই সামলাতে পারবা। আমরা পারবো মা, ও নিয়ে আপনি ভাববেন না। বেশ, এবার তবে ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে। আমরা শহরে যাচ্ছি বৌমায়েরা, তোমরা সাবধানে থেকো। এই নাও, এই চাবি খান রাখো বড় বৌমা। তুমি তো সবার বড়, সবাইরে লইয়া মিলামিশা থাকবা। আপনারা চিন্তা করবেন না মা, আমরা 5 বোন মিলেমিশেই থাকবো। চলো গিন্নি, এবার বেরিয়ে পড়তে হবে। জঙ্গলের পথ বড় ভালো নয়, বেলা থাকতে থাকতে শহরে পৌঁছাতে হবে। তাই চলো গো। বুড়ো বুড়ি দুজনেই চলে গেছে দিদি। এবার চলো, যা যা সরানো সরিয়ে ফেলি। চুপ কর পোড়ার মুখী, কার জিনিস সরাবি রে? এসব তো আমাদেরই। আজ বাদে কাল এই বাড়ি ঘর সব আমাদেরই তো হবে। নিজেদের জিনিস কোন দুঃখে চুরি করব? বরং আমাদের উচিত এসব দেখে শুনে রাখা। সত্যি বলেছিস রে ছোট, আমি বুঝতে পারিনি, নিজেদের জিনিসের দিকেই হাত বাড়িয়েছি। চল এবার ঘরে চল, 5-5টা মুখ রান্না বাড়া করে কিছু মুখে তো দিতে হবে। তাই চলো, এদিকে বাবলুটা যে কোথায় গেল? ও বাবলু, এদিকে আয় বাছা, নে ঘুমাবি চল। সর্দার, খুশির সংবাদ আছে সর্দার। এই কি সংবাদ কুবের, কি হয়েছে কি? হ্যাঁ, বাঙাল বাড়ি আজকে ফাঁকা। 5 বউকে রেখে গোপাল আর গিন্নিমা আজকে বাইরে গিয়েছে। তাহলে তো আজ কি ওর বাড়িতে হামলা করতে হয় রে? হ্যাঁ সর্দার, এই সুযোগ, আজকে রাতেই আমাদের হামলা করতে হবে। তবে তুই প্রস্তুতি নে, আমি গিয়ে ওদের একটা চিঠি দিয়ে আসি, কেমন? চিঠি? চিঠি কেন? বড় বাড়িতে ডাকাতি করলে চিঠি দিয়ে ডাকাতি করতে হয়, বুঝলি? জানিস না সে কথা নাকি? হ্যাঁ, ও তাই বলো। তবে যাও তুমি। হ্যাঁ, আমি অস্ত্র শস্ত্রগুলো তৈরি করে রাখি। আরে হ্যাঁ, এই ঘোড়াটা নিয়ে যেও, দলের সর্দার বলে কথা, হেঁটে গেলে মান সম্মান থাকবে না। বাবলু, বাবলু, কি করছিস তুই এখানে? কিছু না মা, জঙ্গল দেখছি। আয়, বিকেল হয়ে এলো, স্নান করবি চল। আরে আরে, পড়ে যাবি তো। কি দেখছিস অমন করে? ঘোড়া দিয়ে কেউ এসেছে মা। ঘোড়া করে কে আসবে রে? দেখি তো। হায় হায় হায়, এ যে সর্বনাশ হতে যাচ্ছে। কি হয়েছে মা, কি হয়েছে? বাড়িতে ডাকাত পড়বে আজ রাতে, সেই চিঠি লিখে পাঠালো। ডাকাতের লেখাই বটে, দেখ কেমন লাল রং দিয়ে লিখেছে। রক্ত নাকি গো? হতেও পারে, ওদের হাতে মানুষ মারা তো 1-2-এর ব্যাপার। বাবা গো, অবশেষে এসে ডাকাতের পাল্লায় পড়লাম। এখন কি করব দিদি? পালিয়ে যাব? পালিয়ে লাভ নেই, এই জঙ্গলের পথে পালাবি কোথায়? তাছাড়া আমাদের নিজেদের সম্পত্তি এত সহজে ডাকাতের হাতে তুলে তো দেব না। তাই সম্পত্তি রক্ষা করবে কিভাবে? আমরা 5টা মেয়ে মানুষ মিলে কি আর পারবো ডাকাতের সাথে লড়াই করতে? বুদ্ধি থাকলে লড়াই করতে হয় না। শোন সবাই, আজ রাতে বাড়ির সব কটা দরজা জানলা ভালো করে বন্ধ করতে হবে। তারপর সব আলো নিভিয়ে দিয়ে সোনার গয়না নিয়ে চিলে কোঠায় লুকিয়ে থাকবো। এই কাজ করে আমাদের খুব একটা লাভ হবে না দিদি,
ওরা আমাদের ঠিকই খুঁজে বের করবে। ওদের প্রতিহত করার উপায় বের করতে হবে। আমার কাছে একটা উপায় আছে। কি উপায় মেজো? ঠাকুরপো বাড়িতে কি সব গবেষণা করতে দেখেছিলাম। ওসব জোগাড় যন্ত্র কি এখনো আছে নব? সে আর কে নেবে? ওগুলো আমাদের ঘরেই বাক্সের ভেতরে রাখা আছে। সেবার তো একটা কাগজের ভূত বানিয়েছিল, ওটাও ওইখানেই আছে। সে কি কাণ্ড হয়েছিল তখন! ভূত দেখে তো বড় দিদি অজ্ঞান। আমাদের ওই কাগজের ভূতটাকে এবার কাজে লাগাতে হবে। এতে ওদের কিছু করতে না পারি, ভয় তো অন্তত দেখাতে পারবো। কিন্তু আমরা কি ওটা চালাতে পারবো? ওটা তেমন কিছু নয় গো, ওই ব্যাটারিতে দুটো তার যুক্ত করলেই হবে। ঠিক আছে, তাহলে তাই কর। ওই ভূত দেখিয়েই ব্যাটাদের ঘায়েল করব। চারিদিক নিঝুম, সবাই ঘুমিয়ে পড়েছে দেখছি। এই সুযোগ, এই চলো চলো কাজটা সেরে ফেলি। ডাকাতি করতে এসে চুপচাপ চলে যাব তা কি করে হয় রে? সবাইকে ভয় দেখিয়ে যেতে হবে তো। সে কি, এই বাড়ির দরজা আপনা আপনি খুলে যাচ্ছে কেন? এমন তো কখনো দেখিনি। এরা কি স্বেচ্ছায় এসে সবকিছু দিয়ে যাবে নাকি? ও সর্দার, এই দরজার দিকে চেয়ে দেখো কি আসছে এদিকে। সে কি রে, ভূত নাকি এটা? হ্যাঁ, তাই তো দেখছি, হ্যাঁ আমাদের ধরতে আসছে। শুনেছিলাম বাঙাল বাড়িতে ভূত আছে, আজকে তার প্রমাণ পেলাম রে উড়ে কলা। প্রমাণ পেয়ে বসে থাকলে হবে না, এখন পালাও সর্দার, না হলে ভূতের হাতে প্রাণটা খোয়াতে হবে। ওরে বাবা, এ কি হচ্ছে? ও সর্দার, তুমি যে ফাঁদে পড়ে গেছো। আমাকে বাঁচা কুবের, আমাকে বাঁচা। হ্যাঁ, আমি যে আটকে গেছি সর্দার, আমিও যে আটকে গেছি। এখন কি হবে কুবের? এই ভূতের হাতে বুঝি পেরানটা যাবে রে? কি হে, আমাদের বাড়িতে তো চুরি করতে এসেছিলি, তা দরজা খুলে দিয়েছি, যা গিয়ে চুরি কর। করবে কি গো, ওরা নিজেরাই যে ফাঁদে আটকে আছে। এই সুযোগ, এখনই ওদেরকে উত্তম মধ্যম দিতে হবে। সকাল হলে পুলিশের হাতে দেব। না না না, এই কিলঘুষি যাই দাও, পুলিশে দিও না গো। তার হবে না বাছাধন, বাঙাল বাড়িতে ডাকাতি করতে এসেছো, তা এত সহজে কি আর ছাড় পাবে? আমাদের ক্ষমা করুন মা ঠাকুরুন, আমরা নিজেদের ইচ্ছে এখানে আসিনি গো, মা ঠাকুরুন। তোদের এই কথা শুনছি নে, আগে মার খা, তারপর যাবি থানায়। থামো বৌমারা, ওদেরকে মেরো না। ওই তো বাবা এসেছে। বাবা দেখুন, ওরা আমাদের বাড়িতে ডাকাতি করতে এসেছিল। ওদেরকে আমি পাঠিয়েছিলাম বৌমা, ওদের কোনো দোষ নেই। আপনি ওদের পাঠিয়েছিলেন, কিন্তু কেন? কি আর করব বলো বৌমা, তোমাদের 5 বউয়ের মধ্যে তো কোনো মিলই নাই। তাই আমি আর বুড়া মিলে ঠিক করলাম কিভাবে তোমাদের মধ্যে ঐক্য গড়া যায়। শেষে এই বুদ্ধি বের করেছি যে বিপদে পড়লে মানুষের মধ্যে ঐক্য আসে, তোমাদের মধ্যে তাই হলো। দেখলে বৌমারা, একসাথে থাকলে যে কত বিপদ আপদ পার করা যায়। আমরা আপনার কথা হাড়ে হাড়ে বুঝতে পেরেছি মা। আমরা 5 যা একসাথে থাকলে অসম্ভবকে সম্ভব করতে পারবো। তাই জন্যই বলছি, ভাগাভাগি রেখে এসো, সবাই মিলে একসাথে বসবাস করি। আমার সবকিছু তো তোমাদেরই। আমি বেঁচে থাকতে এই বাড়িটা 5 ভাগ হবে, এটা কি আমার ভালো লাগবে? আমাদের ভুল হয়ে গেছে বাবা, আর আমরা ভাগ বাটোয়ারা করব না। যতদিন আছি 5 যা মিলেমিশে থাকবো। সে করবো কোন, এখন আমাদের এখান থেকে উদ্ধার করো। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি মুক্ত করছি। তোদের অনেক ধন্যবাদ রে, তোদের জন্যই আমার 5 বউ এক হয়েছে। বাঙাল বাড়ির 5 বউয়ের মিল হয়েছে, এটাই আনন্দের। আমরা আমাদের কাজে সফল গিন্নিমা। কেবল আনন্দ পেলে তো হবে না, এই বাড়িতে খেয়ে যেতে হবে। তোমাদের অনেক মেরেছি, তার বিনিময়ে কাল পেট পুড়ে আহার করাবো।
তাহলে আর মন্দ কি সর্দার, কটা মারের বিনিময়ে অনেকদিন পর ভালো মন্দ খেতে পারো, তাই না?